মোটরোলা আবার এমন একটা ফোন এনেছে যেটার স্পেসিফিকেশন দেখে প্রথমে মনে হবে এটা হয়তো কোনো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ। সামনেই রয়েছে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 144 হার্টজ রিফ্রেশ রেট। আর মোটরোলা দাবি করছে এর পিক ব্রাইটনেস 5200 নিটস পর্যন্ত যেতে পারে, তাই বাইরে রোদেও স্ক্রিন দেখতে সমস্যা হওয়ার কথা না। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এক্সট্রিম চিপসেট, সঙ্গে 12GB র্যাম এবং 256GB UFS 4.1 স্টোরেজ। গেমিং, মাল্টিটাস্কিং কিংবা ভিডিও এডিটিং সবকিছুই স্মুথ ভাবে চালানোর মতো হার্ডওয়্যার রয়েছে। ক্যামেরার দিক থেকেও মোটরোলা কোনো কমতি রাখেনি। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের 3.5 গুণ টেলিফোটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। মেইন ক্যামেরায় OIS থাকায় ছবি ও ভিডিও অনেক বেশি স্টেবল আসে, আর টেলিফোটো ক্যামেরা দিয়ে দূরের জিনিসও পরিষ্কারভাবে জুম করে তোলা যায়। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 120 FPS পর্যন্ত। সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি, ভিডিও কল কিংবা ভ্লগিং সব ক্ষেত্রেই ভালো কোয়ালিটির ছবি ও ভিডিও পাওয়া যাবে। সবচেয়ে বড় চমক হলো 6500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এর সঙ্গে রয়েছে 90 ওয়াট ফাস্ট চার্জিং, তাই চার্জ নিয়েও খুব একটা চিন্তা করতে হবে না। তবে কিছু কমতিও আছে। ফোনটিতে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, USB Type-C 2.0 দেওয়া হয়েছে, আর মোটরোলা মাত্র 3 বছরের বড় অ্যান্ড্রয়েড আপডেট দেবে। বাকি সবকিছু বিবেচনা করলে কাগজে কলমে মোটরোলা এজ 70 Pro Plus বেশ শক্তিশালী একটি ফোন মনে হচ্ছে। এখন দেখা যাক বাস্তব ব্যবহারেও এটি একই রকম পারফর্ম করতে পারে কিনা।